বেনারস থেকে বেনারসি শাড়ি এনে পূজিত হয় মা দুর্গা। এই নিয়ম রয়েছে আলিপুরদুয়ার জেলা শহরের এই আলিপুরদুয়ার দুর্গাবাড়ির প্রতি বছর এই পুজোতে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা যায়। বিশেষত অষ্টমীর দিন এখানে আলিপুরদুয়ার জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা উপস্থিত হন মাকে অঞ্জলি দেওয়ার জন্য। প্রতি বছর শুধু আলিপুরদুয়ার জেলা নয়, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বলয় ও ঘনবস্তি এলাকা থেকেও কিন্তু দর্শনার্থীরা এখানে আসে। এই আলিপুরদুয়ার দুর্গাবাড়ি পুজো এবছর 127তম বছরে পদার্পণ করেছে। প্রতি বছর কিন্তু এই পুজোকে কেন্দ্র করে এখানকার বাসিন্দাদের মধ্যে একটা আস্থা রয়েছে। এখানে সমস্ত রীতি নিয়ম মেনেই কিন্তু পুজো হয়ে আসছে দীর্ঘদিন থেকে। আপনাদের এই পূজার বিশেষ নিয়ম নিষ্ঠার মধ্যে দেবো। হ্যাঁ, আমাদের পূজার বিশেষ নিয়ম নিষ্ঠা আছে। কারণ আমাদের নিয়ম নিষ্ঠার জন্য সারাটা আলিপুরদুয়ার কেন, বাইরের থেকে কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এখান থেকেও লোক আসে আমাদের এই পূজাটা দেখার জন্য এবং অঞ্জলি দেওয়ার জন্য। হ্যাঁ, আলিপুরের বাইরেও লোক আসে। অষ্টমীর দিন তো পুজো ভিড় হয়, সমাগম হয়। অষ্টমী পূজাতে প্রচুর ভোগ হয়, মানে সে ভোগ আমরা ডিস্ট্রিবিউট করতেও আমাদের খুব অসুবিধা হয়ে যায়। প্রচুর লোক থাকে, ডিস্ট্রিবিউট করি আমরা। মায়ের শাড়ি করতে আসে এগুলো মার শাড়ি বেনারস থেকে। নিয়ম এটা হ্যাঁ, প্রতি বছর। প্রতি বছর। আর মায়ের যে চালটা, এই যে ভোগ চালটা, এই ভোগ চালটা আমাদের এই মরিচবাড়ি অঞ্চলে ওই নাম এক ভদ্রলোক, সে প্রতিবারই দেয়। এবার দিচ্ছে কিনা জানি না, প্রতিবারই দেয় সে। আলিপুরদুয়ার থেকে অজয় চা কলকাতা।